আজকে চিংড়ি মাছের মালাইকারি না, তবে চিংড়ি মাছটাকে কীভাবে আমি আজকে রান্না করছি সেই রেসিপিটা আমি দেখাবো। তো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, তাহলে বুঝবেন। কিন্তু আমি এর আগে অনেকবার অনেক রকম করে চিংড়ি মাছের রেসিপি দিয়েছি, তবে আজকে কিন্তু একটু অন্য ধরনের চটপট খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করা যায় কিভাবে সেটা দেখাচ্ছি। তবে আমি যেভাবে রান্না করেছি আমি খেয়েছি, অবশ্য খুব ভালো লেগেছে। আমি তো যাই বলেন কিন্তু লোভ সামলাতে পারিনি। রান্না করতে করতেই আমি একটা পিস খেয়ে দেখেছি, রান্না করা কমপ্লিট হয়েছে, নামিয়েই খেয়ে দেখেছি, ভীষণ সুন্দর লেগেছে। তো যাই হোক, এই একলা খাওয়াটা এটা কিন্তু একলা সংসারেই হয়। এটা যদি আবার শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকা যেত না, এটা কখন দেবে রান্না বান্না করে সেই পানে তাকিয়ে থাকতে হতো, তাই তো। কিন্তু আমার তো নিজের হাত, তাই তাই আগেই খেয়ে নিলাম, কেউ কিছু বলার নেই। তো খাওয়ার সময় একটু নাইবা খেলাম, যখন খেতে মন চাইলো তখন বেশ খেতে পেলাম। তো যাই হোক, এবার আমি মাছটা কীভাবে রান্না করছি সেটা দেখি। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে দেখিয়ে দিলাম যে কেমনভাবে বেছে নিয়েছি। পুরো মাথার মধ্যে যে একটা থলি থাকে, নোংরার থলি, সেটাও কিন্তু বের করে ফেলে দিতে হবে। অন্যদের পেটের মধ্যে থাকে অন্য মাছের, আর এই মাছগুলোর মাথাতে থাকে। তো যাই হোক, সেগুলোকে বের করে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে যা কিছু মশলা লাগে, একেবারে আদা বাটা থেকে লবণ, ঝাল, হলুদ, মানে যা কিছু লাগে, জিরে, সমস্ত কিছু মশলা আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াইতে তেল দিলাম। কিভাবে আজকে রান্না করি সেটা দেখুন, খুব টেস্টি, কিন্তু খুব সুন্দর লাগবে। অনেক সময় চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে রান্না না করলে কিন্তু তেমনটা টেস্ট আসে না। তো যাই হোক, তেলটা পরিমাণ মতো অবশ্যই দিলাম। দেওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আরেকটা কথা, ঝোলটাকে তো একটু গাঢ় করতে হবে, তার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোর মধ্যে। দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মাছগুলোকে সব ঢেলে দিলাম। মাছ বলতে চিংড়ি মাছগুলোকে, যেখানে ডাঙাতেই মশলাগুলো দিয়ে ঠিকঠাক করে রেখেছিলাম, সেগুলোকে এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দেখছি যে একটু মাছের ওই যে খোসাগুলো আছে না লেজের কাছে, সেইগুলো কিন্তু লাল হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে মাছগুলো ভাজা হয়ে গেছে। কিন্তু উপরে যে খোসাগুলো ছাড়িয়েছি, হাজার নাড়াচাড়ার পরেও কিন্তু ওইগুলো লাল হতে তো চাইবে না, তাই বুঝে নিতে হবে যে মাছগুলো রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি মচমচে করে ভেজে নিলে কিন্তু অতটা টেস্টফুল হবে না। তো যাই হোক, মিডিয়াম মতো একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে জল পরিমাণ মতো দিতে হবে। তো পরিমাণ মতো দেওয়ার পরে এগুলোকে একটু ফুটতে দিতে হবে। ঠিক আছে, ফুটতে দিচ্ছি। তো যখন ফুটে উঠবে বা ফোটার আগেই আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কাগুলো কয়েকটা দিয়ে দেওয়ার পরেই ফুটবে শুরু হচ্ছে। ব্যাস, ফুটতে তো শুরু করে দিয়েছে, তার মানে আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে, বেশিক্ষণের প্রয়োজন নেই। তো এইবার নামানোর আগেই আমি কিছুটা ধনেপাতা কুচোনো সেগুলো ছড়িয়ে দিচ্ছি। টেস্টফুল তো হবেই, একেবারে সুন্দর লাগবে। তো যাই হোক, এরপরেই কিন্তু এবার নামিয়ে ফেলবো, আর গরম গরম পরিবেশন করতে হবে, খুব সুন্দর লাগবে। তো যদি চিংড়ি মাছ এইভাবে রান্না করে কারো ভালো লাগে, তাহলে অবশ্যই খেয়ে বলবেন কেমন লেগেছে আমার এই আজকের রেসিপিটা। আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি এত সুন্দরভাবে বসে বসে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন।